পাসপোর্টের ল্যাপটপ মোবাইলের আপনারই ছিল পাসওয়ার্ড এবং চার্জার দেওয়ার জন্য, এবং আয়ুকে বলেছিল যেন ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে যেন এগুলো বুঝে নেয়। কিন্তু আজকে রাষ্ট্রপক্ষ কোর্টকে মিসলিড করছে। মিসলিড করার পরে আমার যে মক্কেল আছেন উনি কোর্টকে অবগত করেন যে উনি অলরেডি যে তদন্ত কর্মকর্তা আছে তদন্ত কর্মকর্তাকে উনি ওনার পাসপোর্ট ম্যাকবুক এবং মোবাইলের পাসওয়ার্ড এবং চার্জার দিয়েছেন এবং ওরা ওপেন করতে সক্ষম হয়েছেন এবং ওনারা ওটা ফরেন্সিকের জন্য সিআইডিতে পাঠিয়েছেন। এবং আজকে তদন্ত কর্মকর্তা একটা প্রতিবেদন দিয়েছেন, এই মর্মে প্রতিবেদন দিয়েছেন যে ওই ফরেন্সিক রিপোর্ট সিআইডিতে সম্পূর্ণ না হওয়ার কারণে উনি তদন্ত প্রতিবেদন কোর্টে দাখিল করতে পারছে না, যার জন্য সময় চেয়েছেন আর কি এই মর্মে। আর এবং আমাদের পাসপোর্টটা বলছে এবং রাষ্ট্রপক্ষ বাধা দিয়েছেন যে পাসপোর্টটা এই মুহূর্তে দেওয়া যাবে না, ফরেন্সিক রিপোর্টটা আসুক তার পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে, যার কারণে বিজ্ঞ আদালত আজকে আমাদের পাসপোর্টের যে পিটিশনটা ছিল ওটা নামঞ্জুর করেছে। আপনাদের যে নামঞ্জুর করার যে বিষয়টা কি এটা তো অবশ্যই, এটা তো সবাই জানে না, এটা তো ইচ্ছাকৃতভাবে ডিলে করা হচ্ছে। একটা ফরেন্সিক করতে তো অলরেডি এই আদেশটা হচ্ছে 2 মাস। উনি জামিন পেয়েছে এপ্রিলের 29 তারিখে, তখন ওনাকে ফেরত দেওয়ার কথা ছিল, তখন দেয় নাই। তারপরেও আমরা যখন বিজ্ঞ আদালত নিকট আবেদন করেছি, আবেদন করার পরে 2 মাস অলরেডি চলে গেছে, তারপরে এটা ফরেন্সিক সম্পূর্ণ হয় না। এটা একটা মোবাইল এবং একটা ল্যাপটপের ফরেন্সিক করতে 2 মাস সময়ের প্রয়োজন। এটা তো সবাই বুঝে, এটা আসলে লেন্দি করার জন্য, প্রসেসটাকে লেন্দি, বিচার প্রক্রিয়াকে আরও লেন্দি করার জন্য আসলে এটা করা হচ্ছে। পরবর্তী শুনানির বিষয়ে কোর্ট এখনও কোনো আদেশ দেন নাই, তারিখটা আমরা জানতে পারবো পরবর্তীতে, এবং পরবর্তী তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা আশা করি ফরেন্সিক রিপোর্ট আসবে এবং ফরেন্সিক রিপোর্ট সাপেক্ষে আমরা আশা করি আমরা আমাদের আলামতগুলো ফেরত পাবো ইনশাল্লাহ।